بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشا في عبادة ربه رجل قلبه معلق في المساجد أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي দিনের তরি যাই রে ডুবি এসে ধরো হাল দিনের তরি যাই রে ডুবি এসে ধরো হাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল দিনের তরি যাই রে ডুবি এসে ধরো হাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ হালাল ফেলে মেতেছে সব মদারাফিং এ জাতি কুল সবেদের হাতে হলো রে পয়মাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল
আজ পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমী সভ্যতা, আজ পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমী সভ্যতা, তাই নাদানেরা খুব মেতেছে করাতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তুই, এটা ইমান ধ্বংসের কল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা আজ বিকাই যে বাজারে, মায়ের জাতি নারীরা আজ বিকাই যে বাজারে, পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে। লোকে টাকার লোভ দেখিয়ে করছে না যে হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধরনাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। শ্রদ্ধেয় সম্মানীয় নির্বাচিত আজকের সভার যোগ্যতম সভাপতি, এত আওয়াজ হচ্ছে না ভাই, দেখেন দেখেন মনে হচ্ছে জালসা চালু হয়েছে। প্রশংসা করি সে মহান আল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীমের দুই জায়গা থেকে কয়েকটি আয়াত এবং বুখারী শরীফ থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত আলোচনা সমাপনী করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করার পর আপনাদের একটা জিনিস আমি বলতে চাই। আজকের জলসাতে আপনারা যে কজন মানুষ এখানে আছেন, আমি খুব লম্বা আলোচনা দিয়ে নিব না। বুখারীতে 660 নম্বর হাদিস পড়েছি, সেই হাদিসটাকে নিয়ে আলোচনা করে আলোচনা সমাপনের দিকে নিয়ে যাব। তার আগে আপনাদের দুটি কথা শোনাতে চাই, ভালো করে বুঝবেন এবং আমার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। এই যে আস্তে আস্তে শীত আসছে বা চলেই এসেছে, দেখবেন শীতের দিন 10টা 9টা 8টা সকাল, এই টাইমগুলোতে মানুষেরা একটু রোদে বসতে চায় না? রোদে বসে যদি একটু হাত পাকা কালায় রুটি পাওয়া যায় তো আরো মজা, নাকি? মানে মানুষ বলে যে শীতের দিনের রোদ নাকি মিষ্টি লাগে, এটা বলে কি বলে না? কিন্তু কেউ কোনোদিন খায় না, তারপরে মজা লাগে। কিন্তু বলুন, একটা লোক গরমের সময় সূর্য মনে হচ্ছে ফজরের আগেই বেরিয়ে গেছে, মনে হয় না? এত রোদ, সকাল 10টার সময় যদি কাউকে বলা হয় তুই একটু রোদে যেয়ে দাঁড়া, আমি একটু আসছি, কেউ দাঁড়াবে? বলুন দাঁড়াবে? দাঁড়াবে না। কেন দাঁড়ায় না বলুন তো? কেন দাঁড়াবে না? সূর্যের কিরণ, সূর্যের তাপ এতটাই বেড়েছে
যে সূর্যের তাপ মানুষেরা পৃথিবী থেকে সহ্য করতে পারে না, এজন্য রোদের বেলায় গরমের দিনে কেউ রোদে যেতে চায় না। কিন্তু আপনাদেরকে বুঝাবার জন্য কথাগুলো বলছি, বুঝবেন আপনারা। এখন আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানীগুণী মানুষ, আপনাদেরকে আমি ছাত্র হয়ে জিজ্ঞাসা করছি, একটু বলুন ভাই, আকাশের দিকে তাকিয়ে বলুন তো, যে পৃথিবী থেকে অর্থাৎ আপনার মাথার উপরে সূর্য কত উপরে রয়েছে? কেউ বলতে পারবেন? কত কিলোমিটার? 1000 কিলোমিটার, 10,000 কোটি, আর কিছু? কেউ আমরা বলতে পারি না। সূর্যটা আজকে এত উপরে রয়েছে, আমরা জানি না কত দূরে। এরপরেও আমরা সেই সূর্যের তাপ সহ্য করতে পারছি না পৃথিবী থেকে। এত উপরে থাকার পরেও যদি সহ্য করা না যায়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দা শোনো, সূর্য তখন এত উপরে থাকবে না। কিয়ামতের দিন সূর্য এত উপরে থাকবে না, কিয়ামতের দিন মানুষের মাথার 1 কিলোমিটার উপরে সূর্য চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। আজকে এত উপরে সূর্য, তাই আপনি রোদ সহ্য করতে পারেন না। রোদের বেলায় আপনি ছাতা ব্যবহার করছেন রোদ থেকে বাঁচার জন্য। যেদিন মাথার 1 মাইল উপরে চলে আসবে সূর্যটা, নবীজি বলছেন সেদিন মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, আর মানুষের কান দিয়ে এবং চোখ দিয়ে, নাক দিয়ে মানুষের মগজগুলো গলে গলে পড়বে। সূর্যের এতটাই তাপ থাকবে, মানুষের চামড়াগুলো পুড়ে ঝলসে যাবে, মানুষের চামড়া কালো কুচকুচে হয়ে চামড়া মরে সাদা হয়ে যাবে, আবার কালো হবে। এত সূর্যের তাপ হবে। নবীজি বললেন সূর্যের তাপের কারণে এখন রোদের বেলায় খালি পায়ে আপনি রোদে যেতে পারেন না। কেন? রোদ এত তাপ, মনে হচ্ছে খালি পায়ে গেলে পাটা পুড়ে যাবে। নবী বললেন যেদিন 1 মাইল উপরে সূর্য চলে আসবে, 1 কিলোমিটার উপরে, সেদিন মাটিটা তামায় পরিণত হবে। গরম তামাতে যেমন কেউ হাত দিতে পারে না, অনুরূপ কিয়ামতের দিনের ময়দানে কেউ দাঁড়াতে পারবে না। এরপরও নবীজি বললেন, উম্মত শুনে নাও, ওই কঠিন তাপের মধ্যে, কঠিন তাপের মাঝে, কিয়ামতের এই জটিল ময়দানে গরম তামাতে মানুষেরা খালি পায়ে দাঁড়াবে। নবী বললেন মাথায় ছাতা থাকবে না, পায়ে জুতো থাকবে না, শরীরে জামা কাপড় থাকবে না, খাতনা করা থাকবে না, উলঙ্গ করে ভাজা মাছ যেমন আপনি রোদের তাপে, আপনার সূর্যের তাপে, আপনার গ্যাসের তাপে, আগুনের তাপে আপনি ভাজা মাছ ভেজে নিচ্ছেন, ওই রকম করে কিয়ামতের ময়দানে আল্লাহ তার বান্দাদেরকে রোদে ভাজবেন, ওই রকম করে দাঁড় করে রাখবেন। যারা দুনিয়াতে নামাজ পড়লো না, মাদ্রাসার দিকে যাদের অ্যালার্জি ছিল, যারা এতিম বিধবাকে ভালোবাসত না, আল্লাহর কথার কোনো দাম দিত না, আল্লাহ তখন বলবে, এই মাতাল, এই বদমাশ, এই দুনিয়ার মাস্তানেরা, আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাকে তোরা বল। যেদিন মানুষেরা উলঙ্গ হয়ে করে বেড়াবে আর বলবে, বাঁচাও, কে আছে আমাদেরকে বাঁচাও, কে আছে আমাদের একটু আশ্রয় দাও, বাঁচাও। সেদিন আল্লাহ অপমান করে বলবেন, অত্যাচারীরা, জালেমেরা, বেনামাজিরা, তোমরা বলো লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাকে বল, আজকের দিনের ক্ষমতা কার বল, আজকের দিনের হুকুম চলবে কার বল। আল্লাহ জবাব দিবেন, পেছন দিকে আওয়াজ আসবে, ইল্লা বিল ওয়াহিদুল কাহ্হার, যিনার নাম হলো কাহ্হার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের দিনের মালিক। আল্লাহ বলবেন বাঁচাও, বাঁচাও করে কোনো লাভ হবে না, বাঁচাবে কে তোমাদের বলো। তো নবীজি বললেন কিয়ামতের দিন সূর্যটা যখন নিকটে চলে আসবে, মানুষেরা যখন কিয়ামতের ময়দানে দাঁড় হবে, কিয়ামতের ময়দানটা গরম তামায় রূপান্তরিত হবে।
নবীজি বললেন, যখন মানুষেরা দৌড়ে দৌড়ে বাড়াবে আর বলবে আমাদের বাঁচাও, আমাদেরকে উদ্ধার করো, বাঁচাও, তো নবীজি বললেন সেদিন একটা বাঁচার জায়গা থাকবে, সেদিন একটা বাঁচার স্থান থাকবে, যেদিন রোদের তাপে মানুষের চামড়াগুলো পুড়ে যাবে, মানুষের মগজগুলো টকবক টকবক করে যখন ফুটবে, আর মানুষের শরীরে যেমন বৃষ্টির মতন ঘাম ঝরবে, নবীজি বললেন ওই দিনেও বাঁচার একটা পথ রয়েছে, একটা ছায়া থাকবে রে কিয়ামতের দিনে, ওই ছায়াটার নাম হলো আল্লাহর আরশের ছায়া, ওই ছায়াটার নাম আল্লাহর রহমতের ছায়া, ওই ছায়াটার নাম আল্লাহর বরকতের ছায়া, আল্লাহর রহমতের ছায়া, আরশের ছায়াতে নবীজি বললেন যখন কোন ছায়া থাকবে না, একটা ছায়া থাকবে, শুনে নাও, ওই ছায়াতে আমার নবীজি বলেছেন আল্লাহ 7 প্রকার মানুষকে ওই জায়গাতে স্থান দেবে, যেদিন মানুষেরা বাঁচাও বাঁচাবার জন্য বাঁচবার জন্য কাকুতি বিনীত করে দৌড়াদৌড়ি করবে, উলঙ্গ হয়ে যখন কিয়ামতের ময়দানে মানুষেরা দৌড়ে বেড়াবে, আমার নবীজি বললেন ওই সময় একটা আরশের ছায়া থাকবে, আমার আল্লাহ 7 প্রকার মানুষকে সেই জায়গায় জায়গা দিবে, ওদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাহলে ওই জায়গাতে যাবে কে, ওই জায়গাটা পাবে কে, ওই জায়গাটা আপনি পাবেন কিনা একবার জেনে নেন। তাহলে আমি আপনাদের জানাতে চাইছি আজকের আলোচনাতে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে স্থান পাবে কারা, কাদেরকে স্থান দেওয়া হবে, এই হাদিসটার উপরে আপনারা একটু নজর করলেন, 7 জনকে আল্লাহ স্থান দেবে, ওদের কোনো টেনশন হবে না। প্রথম নাম্বার নবীজি বললেন, আপনারা আমার সঙ্গে বলবেন, আমি যখন প্রশ্ন করে উত্তর দেবেন। নবীজি বললেন প্রথম নম্বর ইমামুন আদিল, আল ইমামুন আদিল, নেক পরায়ণ নেতা, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ মোড়ল, ন্যায় পরায়ণ সর্দার, আপনার কিনা এলাকার প্রধান হতে পারে, মেম্বার হতে পারে, এক কথাই যারা চলে, যারা ভালো, যারা খেয়ানত করে না, যারা আমানতের খেয়ানত করে না, ওই রকম নেতাকে, ওই রকম আমিরকে বিশ্বনবী বলছেন কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে, ওর কোনো চিন্তা হবে না, হবে না। কিন্তু যে নেতা, যে বিচারক আল্লাহর আইনকে লঙ্ঘন করেছিল, আল্লাহর বিধানকে মানে নাই, যে নেতা গরিবের ঘর চুরি করেছিল, গরিবের চাল চুরি করেছিল, এই নেতাকে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে না, বরং আল্লাহ বলেছেন ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর আইনকে লঙ্ঘন করে নিজেদের মতন করে বিচার ফয়সালা করত, আল্লাহর আইনকে যারা লঙ্ঘন করত, নিজেদের মতন করে যারা বিচার ফয়সালা করত, নবীজি বলছেন আল্লাহ কোরআনে বলেছেন এরাই হলো জালেম, আর জালেমের বিচার সর্বশেষ হবে, ওরা আল্লাহর আরশের নিচে স্থান পাবে না, পাবে না। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা কিছু করে হাদিসটা খালি শুনে নেন, আপনাদের দিকে বিচার ফায়সালা করে শরীয়ত মোতাবেক হয়, মোড়ল সর্দার এলাকার মেম্বার প্রধান ভালো, বিচার ঠিক হয়েছে? আমি জায়গার নাম বলছি না, বুঝে নেওয়ার চেষ্টা করেন। কোন একটা জালসাতে, মানে জালসা বলছি না, তাহলে আরো দুর্নাম হবে, কোন একটা গ্রামে ছেলে মেয়েতে ধরা পড়ে গেছে, এটা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে, অনেক জায়গাতে হচ্ছে, খারাপ, খুব খারাপ। এবার বিচার বসেছে, কথা বুঝেন, বিচার বিচার
বসে গেছে। কি হয়েছে বললাম দিবে না বলি তো সুযোগ পেয়েছে, ভালো লোক হবে তার সুযোগ হবে। আচ্ছা একটা মোবাইল হারিয়েছে, কে পেয়েছেন মোবাইলটা? আচ্ছা চুরি করেছে, যাই হোক চুরি করলে আরো দিবে না, বুঝো না আমরা এই জায়গাতে বাস করে করে বুড়া হতে চললাম। যে মোবাইলটা পেয়েছো ভাই বা মা বোন, মোবাইলটা জমা করে দেন আল্লাহর রাস্তায়। জালসা শুনতে যদি পাপ করেন তাহলে কি হবে? জি, যে কেউ মোবাইল হয়তো ভুল করে নিজেরটা ভেবে পরেরটা ঢুকিয়ে দিয়েছে, আল্লাহ হয়তো পেয়েছে, যাই হোক না কেন মোবাইল যার কাছে আছে না কেন দয়া করে দিয়ে দেন, স্ক্রিন জমা করে দেন, আপনার নামটা বলা হবে না। জি, আপনার আল্লাহ খুশি হবে। তো বলছিলাম যে কোনো এক জায়গাতে নারী পুরুষ ছেলে মেয়েতে ধরা পড়ে গেছে। এবার মোড়ল সর্দার কাপমোল্লা মাইজকুল মোল্লা এরা সব বিচার বসেছে। বিচারে কি সিদ্ধান্ত হয়েছে? বলছে ছেলেটার উপরে 6,56,000 টাকা জরিমানা। এরকম বিচার দেখেছেন আপনারা? 6,56,000 টাকা ছেলেটার উপরে জরিমানা, ছেলের বাপকে দিচ্ছে 6,56,000 টাকা। মোড়ল বলছে হ্যাঁ ঠিক আছে বিচার, মেয়েটা কি হবে? মেয়েটা দিয়ে দিতে হবে না? আচ্ছা বলুন জেনাটা হয়েছে একলাই হয়েছে, ছেলেটার সম্মতি না মেয়েটার সম্মতি ছিল না? মেয়েটা রাজি ছিল না? মেয়ে রাজি না থাকলে এমনি জেনা হয়ে গেল। কিন্তু সমাজ বলছে, বিচার বলছে না, ছেলেটাকে জরিমানা কর, মেয়েটাকে করিস না। অথচ দুইজনের সম্মতিতেই এই পাপটা হয়েছে। আচ্ছা মেয়েটার ইজ্জত গেল, ছেলেটার ইজ্জত গেল না? ছেলেটার ইজ্জত বলে যায় না নাকি? যায়, কিন্তু উল্টা হয়ে গেছে। বন্ধুরে আমার, যে বিচারক ন্যায়ভাবে বিচার ফায়সালা করে, যে নেতা শরীয়ত মোতাবেক ইনসাফ করে বিচার করে, গরিবের গম চুরি করে না, গরিবের বাড়ি চুরি করে না, ঘর চুরি করে না, আল্লাহর নবী বললেন এই নেতাকে এই আমিরকে কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে। কিন্তু বড় দুঃখের ব্যাপার হচ্ছে ইনসাফ করনে वाला বিচারক আর নেতা খুঁজে পাওয়া যাবে না। ওমর বিন আব্দুল আজিজ খুতবা দিচ্ছে, দেখেন খুতবা দিচ্ছে মেম্বারে, জুমার দিন জালসাতুল্লাহ, জুমার দিন খুতবা দিচ্ছে। তো উনি তো প্রশাসন, উনি তো বর্তমান প্রেসিডেন্ট, তো ওর পাঞ্জাবিটা 2 হাত লম্বা, মানে একটু বড় হয়ে গেছে। জুমার লোকেরা বলছে খুতবা পরে দিবেন, আগে জবাব দেন পাঞ্জাবি কেন লম্বা হয়েছে? জামা 2 হাত সরকারি, আপনিও পেয়েছেন আমিও পেয়েছি, তো আমার 2 হাত আপনার 4 হাত হলো কেন? আগে জবাব দিবেন তারপরে আপনি খুতবা দিবেন। বুঝতে পারছেন? হ্যাঁ না বলেন। তখন সে বলছে যে এই উত্তর আমি দিব না, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। এবার ছেলে জুমার লোককে তাহলে বলছে ও জুমার লোকেরা, তোমার আব্বাকে কিছু বলিও না, আমার আব্বা পেয়েছে 2 হাত, আমিও পেয়েছি 2 হাত, তো আমারটা আমার আব্বাকে দিয়ে দিব। আব্বা আপনি 4 হাত করলেন, এরপরে যখন পাবো তখন আমি নিয়ে নিব, আমারটা আব্বাকে দিয়ে একটু লম্বা হয়ে গেছে, এটা তোমরা খারাপ মনে করিও না। একে বলেন নেতা। এবার আপনার নেতাকে জিজ্ঞাসা করেন, এই নেতা তোর 3 বছরের 4 তলা বাড়ি হলো কেন? জবাবটা আগে দিতে পারবে? জোরে বলেন পারবে? কত যে চুরি করেছে তার লাভ, আর কত যে গরিবের উপরে অন্যায় করেছে, জুলুম করেছে, এর বিচার আল্লাহ একদিন করবে। তুমি জালেম, জালেমের বিচার সর্বশেষ হবে। অতএব যারা এইভাবে মানুষকে ঠকায়, প্রতারণা করে, এই রকম নেতাকে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে না। আরেকটা বলছি আপনাদের, যে 2 নম্বরটা বলি, এই যে জালসাটা মনকি থেকে একদম আপনি চাপ দিয়ে যেতে পারেন। আমরা এই রাস্তায় মাঝে মাঝে যাই, আমি তো কোন এক জায়গাতে, আমি এখানকার কথা বলছি, গোটা মাঠে মাঠে রাস্তা, একদম সুন্দর ঢালাই করা রাস্তা, বাগানের ভিতরে রাস্তা, আমের বাগান, ঢালাই করা রাস্তা, এত সুন্দর রাস্তা দেখে জানটা ভরে গেল। হঠাৎ করে দেখছি এক জায়গাতে 2টা বাড়ি আছে, ওই বাড়ির সামনে রাস্তা এত খারাপ, আমার মারুতির তলা ঠেকে গেছে, এত খারাপ। আচ্ছা তখন মনে একটা প্রশ্ন জাগবে, কি জাগবে না? গোটা মাঠের রাস্তা ভালো, আপনার বাগানের রাস্তা ভালো, এই বাড়ির সামনে কেন রাস্তা খারাপ? প্রশ্ন জাগবে কি জাগবে না? ওখানে গাড়ি দাঁড়িয়ে গেল, গাড়ি আগাচ্ছেন, তলে ঠেকে গেছে।
আমি একটা লোককে বললাম, ভাই এই জায়গাটা এত খারাপ, পুরো বাগান ভালো, রাস্তা মাঠের রাস্তা ভালো, সব বলার আপনাদের এই বাড়ির সামনে রাস্তাটা খারাপ কেন? আমি একজন বক্তা আমাকে চিনে নিয়েছে, তখন বলছে মাওলানা আপনাকে বলতে দরকার ছিল না, যেহেতু আপনি জিজ্ঞাসা করলেন তাহলে আপনি শুনলেন। এখন যে আমাদের এখানকার মেম্বার হয়েছে, ওকে গোটা এলাকার লোক ভোট দিয়েছে, তাই রাস্তা করে দিয়েছে, আর এই বাড়ির লোকেরা ওকে ভোট দেয়নি বলে ওর বাড়ির সামনে রাস্তা করে নাই। বলেন এরকম নেতার অবস্থাটা কি হবে? ফেলবে কি হবে? ন্যায় হতে হবে, ইনসাফ ঠিক রাখতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না। সে গ্রামের মোড়ল হোক, সর্দার হোক, মেম্বার হোক আর প্রধান হোক, মসজিদের ইমাম হোক না কেন, যে হোক না কেন, নবীজি বললেন যেদিন কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, সেদিন একটা ছায়া থাকবে, ওই ছায়াতে 7 জন ব্যক্তিকে আল্লাহ স্থান দেবে। তার প্রথম নম্বর হলো ইমামুন আদিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা এদিকে দেখি, রাতের বেলায় লণ্ঠন বুঝেন? লণ্ঠন বুঝেন তো? ল্যান্টন, জি ল্যান্টন। আমাদের দেশে বলে দুয়া, আমাদের দেশে দুয়া বলে। হযরত উমর একদিন লণ্ঠন জ্বালিয়েছে, ল্যান্টন জ্বালিয়েছে, তো তেল দিয়ে, বুঝতে পারছেন তেল ভরা আছে, তেনা দেওয়া আছে, আগুন জ্বলছে, আর তিনি প্রশাসক, তিনি হিসাব করছেন সরকারি মাল, গরিবের মাল, বাইতুল মাল, যাকাত, আবি জাবি, এসব হিসাব করতে রাতের বেলা। এমন সময় একটা লোক বিদেশ থেকে এসে বলছে, ওনার দাদা আমিরুল মুমিনিন। কে? বলে আমি একটা বিদেশি লোক এসেছি। কেন এসেছেন আপনি রাতের বেলা? কোন দরকার আছে, সরকারি কাজ আছে? বলে না, সরকারি কাজ নেই। কেন এসেছেন? এমনি এলাম একটু দেখা সাক্ষাৎ করে যেতে, মুসাফাটা হোক। ও ইজাজত চাইছি আপনার কাছে। ওমর বলছে ইজাজত দেওয়া গেল। লোকটা দরজা খুলে ঢুকছে, লণ্ঠন জ্বলছে, চেরাগ জ্বলছে। ওই লোক যখন প্রবেশ করলো, লোকটাকে বসতে দিয়ে চেরাগটাকে নিভিয়ে দিয়ে অন্ধকার করলো। হযরত উমরের ব্যবহারটা লোকটা মেনে নিতে পারলো না। বসা মানুষ দাঁড়িয়ে গিয়ে বললেন, উমর আপনার ব্যাপারে অনেক ভালো কথা শুনেছি, কিন্তু আজকে আপনার ব্যবহারে আমি সন্তুষ্ট হতে পারলাম না। আমি আপনার মেহমান, আসলে বসার জায়গা দিবে, আলো জ্বলবে, ফ্যান চলবে, তো আপনি আমাকে দেখে আলো নিভিয়ে দিলেন কেন? হযরত ওমর বলছেন, দেখেন কাকে নেতা বলে, কাকে আমির বলে, এই পরায়ণ নেতা কাকে বলে দেখলেন। হযরত ওমর বলছে, বন্ধু রে শুনে নাও, আমি যে তেল জ্বালাচ্ছিলাম, এই তেলটা আমার বাবার সম্পত্তি নয়, এটা সরকারি মালের টাকার তেল, এটা দেশের নাগরিকের তেল, গরিবের তেল, আর গরিবের তেল পুড়িয়ে আমি গরিবের সরকারি হিসাব করছিলাম। আমি ওমর গরিবের তেল পুড়িয়ে কারো সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না। এ ছিল এই পরায়ণ নেতা, এ ছিল রাসূলের যুগের নেতা, এ ছিল আমানতের নেতা। আমানতের কিঞ্চিত পরিমাণ ক্ষতি করে নাই। তো নবীজি বললেন, এদের মতন যারা ক্ষতি রে তোরা শুনলে, যেদিন কিয়ামতের ময়দানে মানুষেরা বাঁচাও বাঁচাও বলে চিল্লাবে, যেদিন মানুষেরা বাঁচার জায়গা হবে না, সেদিন আমি আল্লাহ এই নেতাদেরকে ডেকে 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 আরশের নিচে স্থান দেব। আর কোন চিন্তা রবে না, রবে না, রবে না। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম। তারা জান্নাতের ফুল বাগেতে, তারা জান্নাতের খুশবাগেতে অতিথি ব্রহ্মমান রাহে লিল্লাহ করছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করছে তারা জীবন কুরবান। তোমরা ভুলে গেছো, তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম। আমরা ভুলে গেছি আমাদের নেতা কারা।
আর আমাদের সব চোরের দল, লুটের দল, বাটমারের দল আজকে আমাদের ক্ষমতাশীল হয়ে গেছে। সব শেষ করে। বিচার একদিন হবে, বিচার একদিন হবে। একজন বলছে যে আমাদের দিকে নেতারা পায়খানা চুরি করে খায়। পায়খানা খায় মানে পায়খানা ঘর খায়। আপনার দিকে আছে সরকারের পায়খানা চুরি করছে, করছে না সরকারের দেওয়া পায়খানা। দ্বিতীয় নম্বর লোকটাকে নবীজি বললেন ওয়াশাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করে, যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে, এই যুবককে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে। এই যুবকের কোনো চিন্তা রবে না, রবে না। আচ্ছা আপনাদের জিজ্ঞাসা করছি, উত্তর দিবেন আপনারা, দয়া করে দিবেন। আচ্ছা ডাব বুঝেন? ডাব জি। হ্যাঁ না বলুন জি। আচ্ছা আপনি যদি একটা ওই দোমনার বাজারে একটা ডাব কিনতে যান ফলের দোকানে, ডাবের দাম কত লাগে? 50 টাকা, 60 টাকা, 70 টাকা আছে কিনা? হ্যাঁ না বলুন না? তাহলে ডাবের দাম কত বললাম? 50 এর উপরে, নিচে তো হবেই। আচ্ছা একটা নারকেলের দাম কত? 25 টাকা। কত? 25, 30, 40 টাকা নারকেলের দাম নাই না বললে হবে। তাহলে যে যদি কেউ নিচে তাহলে ঠকাচ্ছে, আমরা তাহলে ঠকাচ্ছে। আমরা 15 টাকাতে নারকেল পাওয়া যায় বাজারে। আমি মালদাতে সেদিন খেলাম 15 টাকাতে নারকেল কিনে খেলাম। তাহলে নারকেলের দাম 30 টাকা, ডাবের দাম 60 টাকা। কিছু বুঝতে পারা গেল? বুঝতেননি মনে হয়। ডাবটা হলো যুবক, কোচি। দুনিয়াতে ডাবের মূল্য আপনার কাছে বেশি হয়েছে, কোচি জিনিসের মূল্যটা বেশি, যুবকের মূল্য বেশি। আল্লাহ বলছেন যুবক রে, তো ডাব তোর মূল্য আমি আল্লাহর কাছে বেশি। আর নারকেল হলো বুড়া থপথপে মাল, ও মালের কোনো দাম নাই। আমার নবীজি বললেন যে যুবক আল্লাহর ইবাদত যৌবনকালে করবে রে, আল্লাহ তাকে আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। আচ্ছা যৌবনকালে কি করবেন? দুটা আমি বলছি ভাই, আপনারা চলেই যাবেন, আমি বুঝতে পারছি। আপনাদের মন মানসিকতাকে পরিবর্তন করতে হবে, যে কিছু শুনে কিছু শিখবো, কিছু জানবো, কিছু মানবো, এরকম সিচুয়েশন নিয়ে আসবে। আমি আপনাকে বলছি দুটো আমল বলছি যুবকদের, ভালো করে বুঝবেন আপনারা। এক, পৃথিবীতে একমাত্র ইবাদত যেটা, এদিকে মেয়েদের জন্য মা, নারীদের জন্য মা, বাচ্চা শিশু তাদের জন্য মা, বয়স্ক বৃদ্ধ তাদের জন্য মা, অনলি যুবকদের জন্য ওই ইবাদত। তার নাম একটু জোরে বলুন, জিহাদ। মাশাআল্লাহ, তার নাম জিহাদ। বৃদ্ধদের জন্য মা, শিশুদের জন্য মা, আপনার নারীদের জন্য মা। একমাত্র যুবক তোমার জন্য একটা ইবাদত, তার নাম জিহাদ। জিহাদের তামান্না তুমি দিলে লাও। আল্লাহ কোরআনে কত সুন্দর করে আজকের তারিখ দেখে দেখে বলছে, মনে হচ্ছে একটা বললে মনে করবে আল্লাহ নভেম্বর মাসের আপনার কিনা 24 তারিখে মনে হচ্ছে আয়াতটা নাযিল করছে, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফিলিস্তিনের দিকে একবার তাকান, ওদের দিকে লক্ষ্য করে মনে হচ্ছে আয়াতটা নাযিল করছে, এখন মনে হবে আপনার। আল্লাহ বলছে, হে যুবকের দল, তোরা শুনলে, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছে, হে যুবকেরা, মালাকুম, কি ব্যাপার, কি হয়েছে তোমাদের? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করছো না? আল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, অথচ তোমরা তাকিয়ে দেখো ফিলিস্তিনের মাটিতে অসহায় নারীরা চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদছে, অসহায় পুরুষেরা চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদছে। আর তারা কেঁদে কেঁদে বললেন, রব্বানা,
তাবারাকা ওয়া তাআলা আখরিজিনা, আপনি আমাদের এখান থেকে বঞ্চিত করে নিয়ে যান, এখান থেকে উদ্ধার করুন। আল্লাহ মনে হচ্ছে আজকের দিনে আয়াতটা নাযিল করে বলছে, হে কুদুরগাছের লোকেরা, ডালখোলা করম দিগির মুসলমানেরা, কি ব্যাপার তোমরা কেন লড়াই করছো না? আল্লাহ এটা আদেশ করছে, যুবক রে, তোমার জীবনে একমাত্র স্পেশাল ইবাদত রয়েছে। যুবক, তোমাকে জিহাদের তামান্না বুকে নিতে হবে। দ্বিতীয় আমল হলো ইনকাম করতে হবে। কি করতে হবে? ইনকাম। এখনকার কিছু কিছু অলস ঢিল আমার কাছে লেগে আছে, একদিন কামাই করে 3 দিন শুয়ে শুয়ে খায়। আসলে এরকম ছেলে অনেক ছেলে আছে। সেদিন বলছিলাম কোন একটা জালসাতে, এই বুধরা ওইদিকে নাগরের দিকে বলছিলাম, সেদিন বলছি যে এই ছেলেটা ওরকম ছেলে, ডাইরেক্ট বলছে ছেলেটা। অনেক পুরুষ মানুষ আছে দেখবেন, একদিন কামাই করে 3 দিন কাজ করে না, ওটি আগে শেষ হবে আবার কাজে যাবে। এরকম কিছু লোক আছে না? আচ্ছা, এদিকে দেখেন যারা বয়স হয়ে গেছে, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। এটা বয়স্ক মানুষ, 72 বছরের বয়স, জোহরের নামাজ পড়তে খাওয়া দাওয়া করেই গেছে বয়স্ক মানুষ। নামাজ পড়ে 72 বছরের বুড়া লোকটা বলছে যে আর বাড়ি যাও না, একদম আসরের নামাজটা পড়েই যাও। কথা বলতে পারছেন? এবার জোহরের পর মসজিদের একটা কোণে যেরকম সুর করলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, জিকির আজকার করছে, আর বলছে বাড়ি যাবো না, আসরের নামাজটা পড়েই যাবো। আচ্ছা বলুন, এই ইবাদতটা ইবাদত কিনা? বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাকি পাবে না? এটা বলুন পাবে না? আপনারা কথা বলছেন না, পাবে না? অবশ্যই পাবে। এবার এই 72 বছরের বুড়ার এই আমলটা দেখে আমার মতন একটা 25 বছরের যুবক ছেলে বলছে, হবে বুড়া তো নেকি লুটে নিল, আমি কেন নিব না, আমিও করবো। এই বুড়ার দেখে এখন 25 বছরের চ্যাংড়া একটা ছেলে জোহরের নামাজ পড়ে মসজিদের এক কোণাতে বসেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আচ্ছা বলুন, এই যুবক ছেলেটার এটা কি হবে? ইবাদত হবে? আপনারা জি বলছেন না, বলেন না হবে না। বলে কেন হবে না? এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এটা হলো নফল। এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? নফল। আর হালাল রুজি ইনকাম করা, মাল ইনকাম করা হলো ফরজ। আপনারা সবাই একটু বলুন, ফরজ আগে না নফল আগে? ফরজ আগে। তাহলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওটা বয়স্ক মানুষের জন্য ঠিক আছে, কারণ এখন সে ব্যবসা করতে পারবে না। কিন্তু তুমি যুবক, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদে, যখন তোমাদের নামাজ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে বেরিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজলকে তোমরা অন্বেষণ করো। তোমাকে আপনার কিনা রায়গঞ্জ শহরের রোডে পুরে তোমাকে আইসক্রিম বিক্রি করতে হবে, চকলেট বিক্রি করতে হবে, তোমাকে মাঠে ধান কাটতে হবে, তোমাকে কামাই করতে হবে। কারণ যুবক রে, ইনকাম করার দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছে। কোরআনে আর এক জায়গায় আল্লাহ বলছেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করো পুরুষ, তুমি খরচা করো তোমার নারীদের পেছনে। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আমাদের সমাজে কিছু লোক আছে, আমাদের আপনাদের মেয়েরা বিড়ি বাঁধে না? বিড়ি বাঁধে না? বিড়ি বাঁধে তো? আমাদের সমাজে কিছু পুরুষ মানুষ দেখবেন, কি যে কোন ডিজাইনের পুরুষ মানুষ আল্লাহ পাওয়া যায়। কেউ বলেছে যে এটা ভালো নয়, এই কাজটা ভালো নয়, এটা ঠিক নয়, পুরুষ মানুষ তোমরা কামাই করো। নারীদের কামাই হারাম না, হারাম না, জায়েজ আছে, করবে, ওরা কামাই করতে পারে। তো বলছে যে বিড়ি কেন বাঁধবেন, এটা হলো আমাদের ফতোয়া আছে অনেক রকম, কেউ হারাম বলছে, কেউ অন্য রকম বলছে, যাই এই কাজ করতে হবে না। তখন কিছু কিছু পুরুষ মানুষ বলছে যে বড়রা, যদি আমাদের বউরা, আমাদের বেটিরা, যদি আমাদের স্ত্রীরা বিড়ি না বানাতে, আমরা সংসার চালাতে পারবো না। বলে না একটা, বলেন না? ওই ছেলেটার বাড়ি আসাম, ওই ছেলেটা আমার জেলার বাড়ি। আচ্ছা, এই ছেলেটা যদি জিজ্ঞাসা করে, তা আমাদের দেশে বিড়ি বানায় নাই? আমাদের দেশে বিড়ি, আচ্ছা বিড়ি না বানলে যদি সংসার না চলবে, তা আমাদের আসামের লোকেরা ভাত খাবার খায় না নাকি? ভাত খায় না ওরা? না সংসার করে না? ওরা তো সংসার করছে, তাহলে ওদের কি করে চলছে? তো বলছেন না মরিছে, আমাদের যদি বিড়ি না বানায় তো আমাদের সংসার চলবে না। যাই হোক, এটা আমি বলছি না। তা আল্লাহ যে বলছে, রে খাপা, তুই যে মরদ বেটা ছেলে, তোকে কামাই করতে হবে, তুই কি হিজড়ে আছিস নাকি বাবা? বোরিং কেন খাবি?
লজ্জা লাগে না কথাটা বলতে? আপনি বাঁচছেন বান কি বলছে যে বউ যদি বিড়ি না হলে সংসার চলবে না, আজ বাবা কথা চুরি কিনে বসে থাকতো, এটা ভুল কথা। বন্ধুরে আমার, তাহলে যুবক তোমাকে কি করতে হবে? আল্লাহ বলছেন যৌবন কালে নবীজি বললেন যে আল্লাহর ইবাদত করে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবন কালে আল্লাহর ইবাদত করে, এই যুবককে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের নিচে স্থান দিবে রে, কোনো চিন্তা হবে না। আর আমাদের দেশের ছেলেরা, আপনারা এই যে আমার সামনে যারা আছে বেশিরভাগ যুবক ছেলে, এই ছেলেগুলো এরা খারাপের লাশ সীমানাতে বর্তমান বাস করে। আপনারা হ্যাঁ না বলুন? হ্যাঁ জি, আমার ড্রাইভার এখানে আছে, জিজ্ঞাসা করে বীরভূমে কিছু জালসা করতে, বুঝলেন? বীরভূম সেই ইলাম বাজার, পারুই থানা ইলাম বাজারে পারফা, রাতে জালসা করে মাঠে মাঠে রাস্তা, বুঝলেন? কয়েকটা ছেলে মেয়ে ওই মাঠে ঠান্ডাতে খেলা করেছে। দুনিয়া তার জায়গায় মাঠে কেন গেল? তার মানে ওদিকে কেউ সেফ হয়ে আছে, খালি রাত দিন খালি হ্যালো আর গেল, গেল আর হ্যালো আর গেল, বলছে কি করছে না দ্রব মানের অবস্থাতে বাস করে বর্তমান সময়ের কিছু যুবকেরা। একবার জুড়ে বলুন নাউজুবিল্লাহ। অথচ যুবক, তোমরা চাইলে সব কিছু করতে পারো, তোমরা চাইলে সমাজকে সংস্করণ করতে পারো, তোমরা চাইলে ইসলামের দিকে এসে তোমরা সমাজটাকে আরো উন্নত করতে পারো, কিন্তু আজকে তো সেই তো 3 নম্বর শ্রেণীর যুবক হয়ে গেছে আজকে। আপনাদের দিকে বলুন, যুবকদেরকে বলছি, আমি পা উঠাই না কোনোদিন, ফের উঠালাম মাফ করবেন, কারণ আমার সামনে আমার বাপের বয়সের লোক আছে, এটা আমি বেয়াদবি মনে করি, আমি পা উঠাই না। তারপর আমি বলছি দেখাবার জন্য, আল্লাহ রাসূল বলছেন এদিকে দেখবেন, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে তাকাবো না, পাক করব না, পবিত্র করব না, বিনা হিসাবে জাহান্নাম যাবে। কে? রাসূল বলছেন যে পুরুষ মানুষ টাকনুর নিচে কাপড় পরে। জোরে আপনারা বলবেন, আমাদের দিকে ছেলেরা জিন্সের প্যান্ট টাকনুর নিচে পড়ে না উপরে পড়ে? হ্যাঁ, নিচে পড়ে। যুবক, তুমি কোথায় বাস করছো? তোমার কাপড় কেন টাকনুর নিচে থাকবে? যুবক, রাস্তাঘাটে চলে সবসময় মুখে দুর্গন্ধ। কিসের দুর্গন্ধ? সিগারেট, নেশা। কিসের নেশা? বিভিন্ন রকম নেশা। আমি আবার বলছি আপনাকে, এইদিকে দেখেন, আবার বলছি, আমি আজ থেকে 5 বছর আগে ইমামতি করতাম মসজিদে। তো আমি ইমাম হয়ে গ্রামে হাঁটছি, আর আমার সামনে 3টা ছেলে চুরুক চুরুক বিড়ি টানছে। কি টানছে? বিড়ি। 2টা ছেলে বিড়ি ফেলে দিল, মানে আমাকে দেখে সম্মান ফেলে দিল। তো মাঝখানে ছেলেটা খুব শক্ত, ও বিড়ি ফেললো না, তখন দুদিকে ছেলেকে হোড়া মারছে, আবে ইমাম সাহেব এসে বিড়িটা ফেল। তো ছেলেটা কি বলছে জানো? আবে আল্লাহকে থেকে ভয় করি না, ইমাম সাহেব আবার কে? কি বিয়াদব মার্কা ছেলে দেখে বলছে আল্লাহকে থেকে ভয় করি না, তো মুরবি সাহেব আবার কে? এরকম কিছু আছে? এই পাপের শেষ সীমানায় পৌঁছে গেছে। এই হলো আমাদের দেশের যুবকেরা। আর কিছু ছেলে দেখবেন সব সময় মুখে গুটকা থাকে, থাকে কি থাকে না? আচ্ছা আপনারা বলুন, পাটি চাকর বুঝেন তো? আপনারা পাটি চাকর বুঝেন কিনা? হ্যাঁ বলুন। দেখবেন পাটি চাকর পট পট করে সব সময় চাপা পাট পেছন দিকে মাল আনলোড করে, দেখেছেন? তা আমাদের দেশে কিছু ছেলেগুলো সবসময় পাটি ছাগলের মতো পট পট করে চাপাতেই আছে, সব সময় মুখে চলছে। হাতি পায়খানাতে যদি আপনাকে বিরিয়ানি খেতে পারবেন? খাবেন? আমার পায়খানার একটু মার্বেল পাথর করা আছে, 1 প্লেট জর্দা পোলাও বিরিয়ানি একটু টেনে নেন আমার পায়খানা। ছি ছি, পায়খানাতে খাওয়া যাবে? কিন্তু বড় দুঃখের বিষয় হলো আমাদের দেশে কিছু কিছু ছেলেরা পায়খানাতে বসেও গুটকা খায়। খায় না? জি, দুঃখ লাগে। যুবক, তুমি শোনো, অনেকটি কথা বলে দিলাম আপনারা। আল্লাহ নবী বলেছিলেন যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাবে, এই যুবক আল্লাহ তাকে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দিবে। এই যুবক হাসতে হাসতে জান্নাতে বেনে যাবে, কোনো চিন্তা হবে না, হবে না। 3 নম্বর বিশ্বনবী বললেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা, যার কলবটা মসজিদে ঝুলে থাকে রে। আল্লাকুন মানে লটকানা, মানে ঝুলানা। যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে, এই যুবককে, এই লোকটাকে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে।
আচ্ছা আপনারা বুঝার চেষ্টা করেন, আচ্ছা মানুষের মন কোনোদিন মসজিদে ঝোলানো যাবে? যাবে না, এটা আপনি ঠিক বুঝেছেন, যাবে না। তবে হ্যাঁ, আপনি যদি অন্তর দিয়ে ভাবেন তবে যাবে। কেন যাবে? এদিকে দেখেন, একটা লোক বয়স্ক মানুষ, গোড়া হয়ে গেছে, আসরে নামাজ পড়ে লাঠি ভর করে 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 বাড়ি আসছে, দেখতো ওই আপনার ভুলকি মরে গেছে, ভুলকি মরে একটু চা খেতে গেছে, মনে করেন এই আপনাদের কাছে দোকানে গেছে, ভুলকি মরে কাছে গেছে, চা খেয়ে চুপ করে পুরো আমার বাড়ি চলেছে। বাড়িতে এসে বলছে, বৌমা বৌমা কি হলো আব্বা, কটা বাজে? কেন আব্বা? বলে মাগরিবের টাইম হয়নি মা, আমি মসজিদে যাবো। মানে বুড়াটা বাড়িতে এসছে কিন্তু মনটা খালি মসজিদে যেতেছে, এরকম বুড়া আছে না? আবার বুড়িটাকে বলছে, ঠাকুর জমরুলের মা কটা বাজে দেখাবো, বুড়া মানুষ তো, কটা বাজে? কেন কি করবে বুড়ি দেখে? মাগরিবের সময় হয়নি, মসজিদ যাবো। আর স্ত্রী বলছে, হ্যাঁ মসজিদ কোথাও যেতে হবে না, টাইম হয়নি, অনেকগুলো আছে। হ্যাঁ খালি প্রতিদিন থেকে বলছে, রোজিন আগে কটা বাজে দেখতো দেখতো, মসজিদে যাবো। মসজিদ করে লোকটা বাড়িতে এসে মরে গেছে, কিন্তু লোকটার মন মসজিদে পড়ে আছে। এরকম লোক আল্লাহর জমিন আছে না? নবীজি বললেন কত দামি লোক। নবীজি বললেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা এরকম মসজিদে ঝুলে থাকে, এই লোকটা কিয়ামতের দিন আল্লাহ তাকে ডেকে ডেকে রিজার্ভেশন জায়গা দিবে, এর কোনো চিন্তা রবে না, রবে না। দেখবেন সমাজে কিছু লোক আছে মসজিদ ঝাড়ু দেয়, মসজিদের দেখাশোনা করে, অনেক লোক আছে না? জোরে বলো। আমি একটা ঘটনা, একটা তারিখ বলছি। একটা লোক বিদেশ থেকে, নবীজি একদিন সফর থেকে এলেন, বিদেশ থেকে সফর করে যখন এলেন, এসে বলছে, ও সাহাবীরা, ওই মেয়েটা কই, ওই মেয়েটা কই? সাহাবীরা বলেন, কোন মেয়েটা? যে মেয়েটা মসজিদ ঝাড়ু দিত, মসজিদ দেখাশোনা করতো। সাহাবীরা বলেন, হুজুর আপনি বাইরে ছিলেন, মেয়েটা মারা গেছে, আমরা তার জানাজা দিয়ে মাটি দিয়ে দিয়েছে। নবীজি বলছেন, তোমরা তার কবরটা আমাকে দেখাও, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। সুবহানাল্লাহ। অতএব মসজিদের সঙ্গে সম্পর্ক গড়ুন। কোন কাজটা করলে মসজিদে ভালো লাগবে, কোন কাজটা করলে মসজিদ ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, আল্লাহ খুশি হবে, মসজিদের সঙ্গে যারা ঈমান নিয়ে চলে, মসজিদের সঙ্গে যারা মহব্বত করে, এরকম ব্যক্তিকে নবীজি বলছে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না। কিন্তু বড় দুঃখ লাগে, আচ্ছা মসজিদের সভাপতি, মসজিদের কেসিয়ার বেনামাজি আপনার দিকে আছে? কি যে হবে একবার ভাবি না আমরা। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, ওলামা ইকরাম আছে, মসজিদ কি আবাদ করবে এটা আল্লাহ সাজেশন দিয়ে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছে। এরপরও বেনামাজ যদি মসজিদের কেসিয়ার আর সেক্রেটারি হইতে কেমন হয়? আপনারা রাগ করবেন না আমার কথা। এদিকে দেখেন, কিছু লোক দেখবেন সপ্তাহে একদিন নামাজ পড়ে, ওই লোক হচ্ছে মসজিদের সেক্রেটারি, আছে না? ও বেচারা 7 দিন মসজিদে না, শুক্রবার দিন সাদা পাঞ্জাবি পরে চলে গেছে, যে এখানে ড্রেনটা খুব গন্ধ করছে, পেশাবখানা গন্ধ করছে খুব। আচ্ছা পেশাবখানা গন্ধ করবে না, তা আতরের সেন্ট বাড়াবে? হ্যাঁ, ওকে কে বুঝাবে বলো তো? পেশাবখানাতে গন্ধ বাড়াবে না, কি বাড়াবে? তার মানে বলতে যে তুমি কেন হবি পেশাবখানাটা? এরকম লোক আছে না? মসজিদের কাজগুলো খুব নোংরা হয়ে আছে, দেখতে পারো নাকি? আবার কিছু কিছু লোক বলছে, আপনাকে করতে বলছি না, ছেলে পেলাকে তো আপনি পড়াবেন। কত চালা! আল্লাহ মাফ করুন সকলে বলে আমি। তিনটা হলো, 4 নম্বর নবীজি বললেন, শোনো হে পৃথিবীর লোক, তোমরা শুনে নাও, দ্বীনের জন্য বন্ধুত্ব করে, দ্বীনের জন্য শত্রুতা করে, এইরকম ব্যক্তির জন্য রয়েছে সুসংবাদ, আল্লাহর আরশের নিচে স্থান রবে, কোনো চিন্তা রবে না, রবে না। আচ্ছা আমি এই গ্রামে এলাম, কুকুর গাছি, এখন এখানে কাউকে যদি বলি, ভাই আমি আপনার বাড়িতে একটা রাত থাকবো, থাকতে দেবেন না? দেবে কি দেবে না? দেবে। ইমাম আলেম মানুষ, বক্তা মানুষ, একটা থাকবে তো সৌভাগ্যের ব্যাপার। আমি তার বাড়িতে গেলাম, তখন বলছে মারা কি খাবেন বলেন? রাত 1টা বেজে গেছে, যাচ্ছে করতে করতে, কি খাবেন বলো না? ভাত খাবেন, রুটি খাবেন, চা খাবেন, কফি খাবেন, কি খাবেন? আচ্ছা ও আমাকে খালি বলছে খাবেন 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 খাবেন। আচ্ছা ও আমার সম্পর্কের ভাই লাগে না? কে লাগে?
কেউ আছে? কিচ্ছু নাই। এত খাবে খাবে কেন করছে বলুন তো? এটা দিনের জন্য মহব্বত। কিসের জন্য বলুন? দিনের জন্য মহব্বত। নবীজি বললেন, শোনো, যারা দিনের জন্য মহব্বত করে, দিনের জন্য বন্ধুত্ব করে, আর দিনের জন্য শত্রুতা করে, নবীজি বললেন এই লোককে আল্লাহ আরশের নিচে স্থান দিবে বন্ধুরা, কোনো চিন্তা হবে না, হবে না। সাতজন ব্যক্তিকে আরশের নিচে স্থান দিবে, তার চারটা বলে দিলাম, এবার আর রইল তিনটা, ভালো করে শুনবেন। 4 নম্বর নবীজি বললেন, ও যুবকেরা তো শুনে নাও, এমন একটা মহিলা, এমন একটা মেয়ে, ওই মেয়েটা দেখতে সুন্দর, ওই মেয়েটার বংশ অনেক বড়, বিরাট বংশের মেয়ে, মেয়েটা দেখতে বড় সুন্দরী। এইরকম সুন্দরী মেয়ে একটা ছেলেকে বলছে, চলো চলো জেনা করিগা, চলো চলো ব্যভিচার করিগা, চলো চলো পালিয়ে যাই, বিয়ে করিগা। এত সুন্দরী মেয়ে, বড় লোক, বড় বংশের মেয়ে, যুবককে বলছে চলো জেনা করিগা, ব্যভিচার করিগা। ওই সময় যুবক যদি বলতে পারে, বনরে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, বোন আমার, অতএব আমি এ গুনাহ করতে পারবো না, পারবো না, পারবো না। তো নবীজি বলছেন, যুবক রে, তুমি সুন্দরী ধনির দুলালিকে যদি ফিরিয়ে দিতে পারো, বলতে পারো আল্লাহকে ভয় করে, সেই যুবকের জন্য সুসংবাদ, আল্লাহ তাকে আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না, হবে না। এদিকে এদিকে একবার দেখেন। আচ্ছা, এখনকার মেয়েরা মুখে বলে যে জেনা করি গে, বলে না। এখনকার মেয়েরা মুখে বলে না, কিন্তু মেয়েদের পোশাক, মেয়েদের চলাফেরা খালি বলছে জামশেদ হাতে পালা, মুখে বলছে না, কি তোর পোশাক আকর্ষণ করছে, করছেই করছে না। কথা বলুন একবার, করছেই করছে না। আল্লাহু আকবার। এখন আবার এক ডিজাইনের বোরখা বেরিয়েছে, বোরখা এত চাক 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 করছে, মানে ওকে দেখলাম যে আর 10 মিনিট ধরে কইলে ধরে দেখলে মনে হচ্ছে কি না এটা বোরখা না। বোন মা, এটা বোরখা নয়, এটাই ফ্যাশন চলছে দুনিয়াতে। এই বোরখা পরলে পর্দা হবে না, বরং গুনাহ হবে। আমি আব্দুর রহমান আপনাকে দীপ্ত কণ্ঠে বলে দিলাম, এটা পর্দা নয়, এটা ফ্যাশন। এটা পরলে আরো গুনাহ হবে, এটা পরলে আরো পাপ বাড়বে, গুনাহ বাড়বে। কেন? ছেলেরা তোমার দিকে চোখ জুড়িয়ে জুড়িয়ে দেখবে, আর বোরখাটাই দেখতে কত সুন্দর। দেখবে কি দেখবে না বলো? কথা বলুন। আজকে খুদুর কাছে জালসা, মেলা বসেছে, মেলা বসেছে। আচ্ছা, ওটা আলাদা স্যার। দেখবেন মেয়েরা দেখবেন লিপস্টিক দিয়ে মেলাতে ঘুরে বেড়াচ্ছে, আসে নয় বলুন। আজকে জালসাতে এত সাজগোজ করে মেয়েরা জালসাতে এসছে কেন? তার মানে পরের ছেলে মানে আপনাকে দেখাতে চাইছে, আপনাকে তার দিকে আকর্ষণ করতে চাইছে। আমার কথা আপনারা একমত হচ্ছেন তো? আল্লাহ রাসূল বলছেন যে এমন একটা ধনীর দোলালি, বিরাট বংশের মেয়ে, মেয়েটা দেখতে সুন্দর, সেই মেয়েটা একটা ছেলেকে বলছে চলো চলো জেনা করিগা, পাপ করিগা, প্রস্তাব দিচ্ছে। ওই সময় কি ছেলেটা বলতে পারে যে আমি আল্লাহকে ভয় করি? নবী বলছেন, ছেলে শুনে নাও, তোমার জন্য আল্লাহর আরশের নিচে স্থান থাকবে, বলুন সুবহানাল্লাহ। এখনকার মেয়েরা তোর মুখে বলে না, মেয়েদের পোশাক আকর্ষণ করছে, তোরা আমার সঙ্গে পালা, আমাকে নিয়ে ধাক্কা মার, আমাকে নিয়ে তুই জেনা কর, করছেই করছে না বল। অতএব পোশাকের হেফাজত। এই মা আমার, বোন আমার, এই ভুল কি এই আপনার কিনা এসব এলাকা ডালপাড়া করম দিকের মায়েদেরকে আমি বলি, আপনারা জলসায় আসুন, জলসা শুনতে আসবেন, জলসা যেন আপনার পাপ না হয়ে যায়, এই মেয়ের মাঠে এসে যেন আর গোনা না হয়ে যায়। নিজেদের পোশাক পরিবর্তন করতে হবে, নিজেদের শরীরকে আবরুকে ঢাকতে হবে, তাহলে তুমি কামিয়াব, আর যুবক তোমরাও কামিয়াব। এর কটা হলো? কটা হলো? 5টা হলো। আল্লাহ নবী 6 নম্বর বলেন, হে পৃথিবীর লোক শুনে নাও, এমন দান করনেওয়ালা, এমন দান করলো, ডান হাত দান করলো তো বাঁ হাত জানলো না, ডান হাত দান করলো বাঁ হাত জানলো না, বাঁ হাত দান করলো তো ডান হাত জানলো না। এক কথাই নবীজি বলছে, গোপনে গোপনে যারা দান করে, এই দান করনেওয়ালা গোপন করে দান করনেওয়ালাকে কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না, হবে না।
শুনেন, আমি কিন্তু বলিনি যে প্রকাশ্যে দান করা যাবে না। কোরআনে এসেছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররা ওয়া আলানিয়াতান। আল্লাহ কোরআনে বলছেন কি, যে গোপনে এবং প্রকাশ্যে, গোপনে এবং প্রকাশ্যে উভয় অবস্থায় দান করা যায় যাচ্ছে। তাহলে নাম ধরেও দান করা যায়, তবে গোপনে দান করাটা বেশি ভালো, উত্তম বলা যায়। কেন? গোপনে দান করলে অনেকটা পাপ থেকে বাঁচবেন। রিয়া, লোক দেখানো, পাপ। পাপ না? পাপ। এখনকার অবস্থা কি? জালসাতে 500 টাকা দিয়ে খেলে গেছে, 5000 টাকা দিয়ে পাঠিয়েছে, চালাচুন মুরগে পাঠিয়েছে, বলকা বলছে একটা বলকাটা যে অমুক 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 দিয়েছে, পায়ের দোয়া করা। বক্তার জালসা, রানিং জালসা থামিয়ে অমুকের নামটা এলান না করলে ওর কলিজা ঠান্ডা হয় না। আচ্ছা নাই বলো? আচ্ছা না? মানে গ্রামের লোককে জানতে হবে যে জমশেদের বাপ 5000 টাকা দিল। যদি নামটা না করা হয় তা আল্লাহ মনে হয় দেখতে পায়নি নাকি? বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ সব দেখতে পেয়েছে। কোরআনে এসেছে সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে উভয়ভাবে দান করা যায়। রাসূল বলছেন ডান হাত দান করলো, বাঁ হাত জানলো না, তাহলে কত সতর্ক। গোপনে যদি দান করে, নবী বলছেন আল্লাহ তাকে আরশের নিচে স্থান দেবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। গোপনে দান করতে অভ্যাসী হবে। তবে গোপনে দিতে গিয়ে আবার অনেক লোক চালাক, কিছু লোক খুব চালাক। কি করে জানেন? দিতে পারবে 5000 টাকা, 2000 টাকা দিয়ে বলছে নাম বলতে হবে না, নাম বলতে হবে না, নাম বলতে হবে না। মানে এখানেও একটু চালাকি করছে কিছু লোক। জি, ওই চালাকি করে যে তার আরো বিপদ হয়ে যাবে। আল্লাহ সব বুঝে, আল্লাহ আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ আপনার দিলের খবর জানে, আল্লাহ সব খবর জানে। যদি এতেও সংকীর্ণতা, মুনাফিকি ভাব দেখান, তাহলে বিচার ডাবল হবে। শুনলেন, মুনাফিক সব নিচে জাহান্নামে থাকবে, আপনারা সতর্ক হয়ে যান। ছটা হলো ভাই আমার, মায়ের আমার, 7 নম্বর নবীজি বলছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাত মুআইনাহু। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে, এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। অতএব রাতের বেলায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলুন, ও দয়াল মাবুদ রে, আয় আল্লাহ, কিয়ামতের দিন তোমার কাছে হিসাব দিতে আমরা পারবো না। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে ক্ষমা করুন। আর বারবার বলুন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমাদের হিসাবটাকে সহজ করে দিন। বারবার আল্লাহকে কেঁদে 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 বলুন। বিশ্বনবী বললেন যে লোকটা আল্লাহর ভয়ে কাঁদে রে, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। বুখারীর লম্বা হাদিস আপনাদেরকে তুলে ধরে অনেক দিনই জলসাটা এই হাদিসটা বলেছি, আজকেও বলছে। যদি আল্লাহকে ভয় করে কি লাভ হবে শুনে নাও। বিশ্বনবী বুখারীতে 2 বার আমি পেয়েছি, আব্দুর রহমান বনি ইসরাইলের জামানায় একজন লোক অনেক গুনাহ করেছিল। বনি ইসরাইলের জামানায় একটা লোক বলছে এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই, এমন কোন গুনাহ নাই যেটা আমার দ্বারা হয় নাই। এর মানে বলতে চাইছে আমি সব রকম গুনাহ করেছি, আল্লাহ যদি ধরলে আমাকে জাহান্নাম দেবে। এই লোকটা আল্লাহর ভয় ভিতরে ঢুকে গেল। এবার লোকটা তার ছেলেদেরকে ডেকে নিয়ে বলছে, বেটারে, আমি তোমাদের পিতা, জীবনে এমন কোন পাপ নাই যে পাপটা আমি তোমাদের পিতা করি নাই। বেটারে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। বেটা, আমি যখন মরে যাব আমার লাশটাকে সমুদ্রের কাছে নিয়ে যাবে। বেটা, আমার লাশটাকে সমুদ্রের কাছে নিয়ে যাওয়ার পর পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিবে। বেটা, এরপরে আমার লাশটা পুড়িয়ে দেওয়ার পর ছাইগুলোকে 2 ভাগ করে দিবা। ছাইগুলো 2 ভাগ করে কি করবে? ওয়ালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহর। এক অংশ ছাইকে হাওয়াতে উড়িয়ে দেবে, অপর অংশ ছাইকে পানিতে ভাসিয়ে দিবে। কেন? আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। আচ্ছা বলুন, আপনারা কেউ যদি আল্লাহর কাছ থেকে বাঁচতে চায়, বাঁচতে পারবে? হ্যাঁ, পারবে না।
আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো ক্ষমতা নেই। সে বলছে আমাকে পুড়িয়ে ছাই করে দিবে, আল্লাহ যেন ধরতে না পারে। পাক্কা মাথা মোটা লোক ছিল। কেন মাথা মোটা লোক ছিল না? মানে কে বলছে মাথা মোটা না? আচ্ছা, যেটা পুড়িয়ে দিল ওটা তো দেহ, ওটা দেহ না? দেহ। আজরাইল তো জানটা আগেই দিয়ে চলে গেছে। কথা বলতে লোকটা মরে গেল, শুধু বলছিলাম আল্লাহর ভয় দিলে থাকলে কি লাভ হবে? লোকটা যখন মরে গেল, ছেলেরা তার বাপের দেহটাকে কাঁধে করে সমুদ্রের কাছে নিয়ে গেল, বাপটাকে পুড়িয়ে দিল, ছাই দুই ভাগ করলো, কিছুটা ছাই পানিতে সমুদ্রে, কিছুটা ছাই হাওয়াতে উড়িয়ে দিল। কেন? আল্লাহ যেন ধরতে না পারে। মা আমার, বোন আমার, এবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই সমুদ্রকে বলছে, পানিকে বলছে, শুনে নাও হে আটলান্টিক মহাসাগর পানি, আমার অমুক বাংলার ছাই যেখানে নিয়ে গেছো না কেন জমা করে দাও। আল্লাহর হুকুমে পানি এসে বান্দার ছাইকে জমা করে দিল। এরপরে আল্লাহ বলছে, হাওয়ারে আমার বান্দার ছাই যেখানে নিয়ে গেছো জমা করে দাও। হাওয়ার ছাই জমা করলো। এই ছাইগুলো থেকে আল্লাহ মানুষ বানালেন, দেহ বানালেন। আর আজরাইল জানটা তো আগেই নিয়ে চলে গেছে। আজরাইল নিয়ে গেছে জানটা, ওই রূহটা জানটা আল্লাহ তার ভিতরে ভরে দিলেন। এবার আল্লাহ ওই ব্যক্তিটাকে, গুনাহগার পাপী লোকটাকে বসিয়ে বলছেন, আল্লাহ জিজ্ঞাসা করছেন, বলো আমি সব জানি রে বান্দা, এরপরও তোর জবানে তুই বল, তুই তোর ছেলে মেয়েদেরকে এই গুনাহ কেন করেছিলি বল, তুই তোর ছেলে মেয়েদের এই পাপ কেন করতে বলেছিলি বল। তখন লোকটা বলবেন, আল্লাহ পৃথিবীর কারণ নয়, দুনিয়ার কারণ নয়, আল্লাহ একমাত্র আপনার ভয়, শুধুমাত্র আপনার ভয়ে এই গুনাহটা করেছিলাম, এই ওসিয়ত ছেলেদেরকে পড়তে বলেছিলাম। তখন আল্লাহ বলছেন, বান্দা তুমি আমাকে ভয় করেছিলা, বান্দা তুমি আমাকে ভয় করেছিলা, যাও যাও যাও, ফাকাফারাল্লাহু, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, জাহান্নাম যেতে হবে না, হবে না। আল্লাহকে ভয় করার কারণে লোকটা ক্ষমা পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় রাখেন। তাহলে নবী 7 নম্বর কি বলছিলেন? নবী 7 নম্বর বলছেন, শুনে নাও পৃথিবীর লোক, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতহু আইনাহু, যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, ওই লোককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। অতএব তোমরা বেশি বেশি আল্লাহকে ভয় করো। হাদিসটা শেষ করার আগে আপনাদের একটা কথা বলছি, চলেই যাবে, অনেক লোক বুঝেই চলে গেলেন, আর লোক সেরকম আপনাদের ইশারা পেলাম না। আপনারা যতজন মানুষ আছেন, এই আল্লাহর ভয় সম্পর্কে আমি দুটো হাদিস আপনাদেরকে শোনাতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ বাবা, বসো। যারা ভাই চলে গিয়েছেন এর আগে, তাদেরকে রুখতে পারলাম না, কিন্তু যারা বসে আছেন আর মাত্র 20 মিনিট টাইম বসে, 20 মিনিট টাইম, 20 মিনিট টাইম বসে, বুঝবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই একটু হাত তুলেন দেখি, এবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, ডেলিগেটে কত মাংস ছিল? ডেলিগেটে মাংস কত? 14 মণ। 14 মণ মাংস গিয়ে গলার এই পাওয়া চার্জ নাই মনে হচ্ছে। মেয়েদের আমাদের চেয়ে বেশি হয়েছিল। আল্লাহ, কে বলছিল? কে বলছে যে এই মানে হাড়ির কি বলছে, বলছে হাড়ির মুখে ঢাকনা আছে কিন্তু মেয়েদের মুখে ঢাকনা নাই। সালা, ও যদি বেঁচে থাকতো নোবেল প্রাইজ দেওয়া যেত আজকে। কেউ না দিলে আমি দিতাম। কি দেখেন জালসা, যদি কি গলার পাওয়ার, খালি দেখে দেখে। আমরা সবাই বসবো, একটু মহব্বতের সঙ্গে বলেন ইনশাআল্লাহ। 20 মিনিট আগে উঠবো না, বলুন ইনশাআল্লাহ। বসেন, সবাই বসেন, যে যেখানে আছেন ওখানে বসেন, আর নড়চড় করতে হবে না। আরে ভাই, আমি তো দান চাই না। দান চেয়েছি? আমি তো দান চাই, তুমি বসতে বলেছি। আপনারা মহব্বতের সঙ্গে দুটো হাদিস শুনলেন, তাহলে আল্লাহর ভয়। এখনকার কি আর বলবো, আমরা আল্লাহ জানি না, আল্লাহ চিনি না। নবীজি কি বলেছেন জানেন? বুখারী শরীফের হাদিস, নবীজি কসম করে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামুন লা বাকাইতুম কাসীরা ওয়া লা যাহিকতুম কলিলা। আমি যতটা আল্লাহকে জানি, তত যদি তোমরা আল্লাহকে জানতে, হাসতে কম কাঁদতে বেশি, তার মানে আমরা হাসি বেশি, মানে আমরা আল্লাহ জানি না। কথা হ্যাঁ না বলুন?
আমরা আল্লাহ জানি। তাহলে পানি একদম ঠান্ডা হয়ে গেছে, তাহলে আমরা বেশি বেশি করে আল্লাহকে ভয় করব, কি লাভ হবে? এদিকে হাদিসটা শুনলেন, আপনাকে ভালো করে হাদিসটা শুনতে চাইছি, শোনাতে চাইছি। আল্লাহ রাসূল বলছেন, সুবহানাল্লাহ বলবেন, তিনজন ব্যক্তি এমন আছে যাদের চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না, বলুন সুবহানাল্লাহ। নবী এরপরে বলছেন, এমন তিনজন ব্যক্তি যাদের চোখ জাহান্নাম দেখবে না, বলুন সুবহানাল্লাহ। যাবে তো দূরের কথা, জাহান্নাম দেখবে কে? ও ভাই শোনো, কে? আল্লাহ রাসূল বলছেন, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ জাহান্নামের আগুন দেখবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কেঁদেছেন কোনদিন কাঁদেননি আল্লাহর ভয়ে, অথচ বলছেন তুমি চোখে যদি কান্না করে আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি ফেলতে পারো, আটলান্টিক আরব সাগরে যত পানি রয়েছে, যত পানি রয়েছে, ওর চেয়ে আল্লাহ এই তোমার চোখের এক ফোঁটা পানির মূল্য আল্লাহর কাছে বেশি, বলুন সুবহানাল্লাহ। এরা আল্লাহর ভয়ে কাঁদবেন তো, বেশি বেশি ভয় রাখেন আল্লাহ। আল্লাহ মরলে কি হবে? সবাই দুনিয়ায় থাকবে, কিন্তু আমাকে কবরে থাকতে হবে, মাটির বিছানা, ভয় করে। দুই, নবী বললেন, যে চোখ আল্লাহর রাস্তায় রাত দিন পাহারা দেয়, দিন ইসলামকে পাহারা দেয়। এখন ফিলিস্তিনি মুসলিম যুবকেরা মুসলিমদেরকে হেফাজত করছে, রাত জেগে জেগে পাহারা দিচ্ছে না? তো নবী বলছে, যারা রাত জেগে জেগে দিন পাহারা দেয়, আল্লাহর বান্দাদের পাহারা দেয়, ওই চোখ জাহান্নাম দেখবে না, পুরবে না, বলুন সুবহানাল্লাহ। তিন নম্বরটা শুনলেন, নবী বললেন, যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, ওই চোখ জাহান্নাম যাবে না। নারী দেখলে চোখ নিচু করতে হবে, কি করতে হবে? এখন কিছু কিছু বুড়া লোক আছে, চরিত্র ভালো নাই, চশমা পড়ে আছে, চশমার উপর টেরা করে মেয়েদের দিকে তাকায় নাই, এটা হাইব্রিড শয়তান। হাইব্রিড বুঝেন না তো কি অবস্থা একটা দিতে গেলে। আল্লাহর নবী নিজের জামাইকে বলেছেন, আলী বিঙ্গ মেয়ের দিকে তাকায় না, ইন্নালাকাল্লাহ, বিনা ইচ্ছাকৃত ভাবে। মানে মানে এই যে খুদুগাছি জালসাতে এসেছেন, মেয়ে তো দেখতে পাওয়া যাবে, যাবে না? যাবে। আল্লাহ রাসূল বলছেন, মেয়ে দেখে নিয়েছো, ঠিক আছে, একবার দেখেছো তো জায়েজ আছে, দ্বিতীয়বার আর দেখিনি। দ্বিতীয়বার দেখা কথা বলা, দ্বিতীয়বার দেখা যাবে না। আমি এক জালসাতে বলেছি যে একবার দেখা জায়েজ আছে, কয়েকটা ছেলে জোরে জোরে বলছে, তাহলে একবার দেখবো, 10 মিনিট হয়ে দেখবো, কত সুবিধা খালি দেখা দেখে। নবীজির হাদিস বলছিলেন, যে চোখ নারী দেখলে নিচু হয়, নারী বলতে বেগানা নারী, যারা আপনার জন্য হারাম, ওদের দিকে তাকানো যাবে না। রাস্তাঘাটে পড়েছে, নিচু করো।